তাহলে বিশ্বাসের পাশাপাশি মুখে স্বীকার করা, কর্মে বাস্তবায়নও জরুরি। আর একটা বিষয় হলো, বিশ্বাস যে করবো যে আকীদাগুলো আছে সেইগুলো আমার ঠিক আছে কিনা, এগুলো উলামা একরামদের কাছ থেকে বসে জেনে নেওয়া, বুঝে নেওয়া জরুরি। আবেগ দিয়ে ঈমান রক্ষা হবে না। আমি আবেগ দিয়ে কাউকে ঈমানদার বললেও সে ঈমানদার হবে না, ঈমানদার হবে না। এই প্রশ্ন কেন আনলাম? এখানেও একটা প্রশ্ন আছে। কয়েকদিন আগে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী বিমান বিধ্বস্ত হয়ে ইন্তেকাল করেছেন কিনা আমাদের রাষ্ট্রীয়ভাবে শোক জানানো হয়েছে, শোক দিবসও পালন করা হয়েছে। এটা রাষ্ট্রীয় কার্টিসি, কূটনৈতিক পলিসি বা কূটনৈতিক কার্টিসি, সৌজন্যতা। এটা আমার পাশের বাড়ির কোনো যদি অধর্মে বিধর্মী লোকও মারা যায়, আমি সেই পরিবারকে সমবেদনা জ্ঞাপন করতে ইসলাম আমাকে বাধা দেয় নাই, তা দিয়েছে। যদি এমন হয় যে তার দাফন কাফনের কি নাই, কোনো সুযোগ নাই, কেউ আসছে না, এরকম হয়েছে না করোনাকালে? অনেক হিন্দু লাশকে আঞ্জুমানে মুফিদুল ইসলামকে সৎকার করতে হয় নাই? হয়েছে তো। সেটা ভিন্ন আলাপ, সেটা ভিন্ন আলাপ। সৌজন্যতা, প্রতিবেশী হলে সেই প্রতিবেশী সুলভ সৌজন্যতা। আন্তর্জাতিক বৈশ্বিক পলিসি হলে তাহলে সেটা আন্তর্জাতিক কার্টিসি, সৌজন্যতা, রাজনৈতিক পলিসি। কিন্তু এখানে সবচেয়ে যে বিষয়টা যেটা দেখা গেল, যে এখন এই ইরানের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে, বা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং আবদুল্লাহিয়ান যিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, বা আরও আদার্স যারা ছিলেন, তাদের ব্যাপারে আমাদের ইমানি দৃষ্টিভঙ্গি কেমন হবে? বিশাল একটা মারাত্মক প্রশ্ন। তো ইরান বলতেই সাধারণত আমরা ফিদা, যেহেতু ইরান পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র এবং ইরান হামাসকে সহযোগিতা করতেছে। খুব ভালো করে শুনবেন, বিশাল রাজনৈতিক আলাপে ঢুকতেছি। এই রাজনৈতিক আলাপ বোঝার উপরে ইমান আছে না নাই এটা বোঝা নির্ভর করবে, এটা বোঝা নির্ভর করবে। আমরা তো মসজিদে এই বিষয়গুলো আলাপ করিও না, প্রয়োজনও মনে করি না, শুনিও না, শোনারও প্রয়োজন মনে করি না। এবং ইসরায়েলকে কাবু করতেছে, তাহলে তারা তো মুসলিম উম্মার জন্য অনেক কিছু করতেছে, সবই ঠিক আছে। বিশাল একটা জনগোষ্ঠী তাদেরকে পুরো মুসলিম মনে করে এবং মুসলিম উম্মাহের অন্তর্ভুক্ত মনে করে এবং তাদের কার্যক্রমকে সাফিসিয়েন্টভাবে সাফায়ে গায়। যারা রাজনীতির গভীরে বোঝে না, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটা সাফায়ে গাওয়ার কারণেই বটে। কিন্তু প্রশ্ন হলো, সিরিয়ার ভেতরে বাশার আল আসাদ একজন শিয়া, তার সাথে আঘাত করে হাজারো লাখো সুন্নি মা বোন শিশুদেরকে উদ্বাস্ত ঘর ছাড়া করলো কে? লাখো নয়, কোটি কোটি মানুষকে রাতারাতি, শুধু রাস্তার ফকির শুধু নয়, দেশ থেকে বের করে দেওয়া, হত্যা করা। এই গণহত্যা কে করলো? এই শিয়া করেছে। এখন প্রশ্ন হলো, তাহলে হামাসকে কেন সহযোগিতা করতেছে? ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে কেন ইসরায়েলের বিপক্ষে যে সহযোগিতা করতেছে? এর একটা সোজা উত্তর, রাশিয়াকে দুর্বল করতে যে আমেরিকা যেমন বিন লাদেনকে বানাইছিল, ঠিক তেমনিভাবে ইসরায়েলকে দুর্বল করার জন্য করে এই শিয়া এদেরকে সহযোগিতা করতেছে। স্পষ্ট কথা। বলে হুজুর এটা আপনার দৃষ্টিভঙ্গি, আমাদের না। সেটা ঠিক আছে, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, এটা নিয়ে আমার জোরাজোরি বাড়াবাড়ি কোনো কিছুই নাই। কিন্তু আমি এর পরে যে সলিউশনে যাব সেখানে একমত হইতে হবে। হ্যাঁ, তার শক্তি আছে, শক্তি থাকাটাই কারো কবুলিয়তের আলামত না। যদি শক্তি থাকলেই কবুলিয়তের আলামত হইতো, শক্তি থাকলেই জান্নাতি বানায় দেওয়া যাইতো, তাহলে আমেরিকা আর ইসরায়েল সবার আগে জান্নাতুল ফিরদাউসের ভিতরে মূল জায়গাটা পাইতো। কথা বুঝাইতে পারছি? এদের এইটা হলো ইসরায়েলকে দুর্বল করার জন্য, নাম্বার এক। 2 নাম্বার কথা হলো, রাশিয়া যেমন সোভিয়েতকে কেন্দ্র করে এই পাশে একটা তৃতীয় শক্তি দাঁড় করা, আমেরিকার সাথে যে একটা কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ, স্নায়ু যুদ্ধ আছে, যে এই বিশ্বকে কে শাসন করবে? আমেরিকা শাসন করবে, না চীন শাসন করবে, না রাশিয়া শাসন করবে, না ভারত শাসন করবে? বিশ্বের ভিতরে ভাগ আছে না? এই অঞ্চল একটা, ওই অঞ্চল একটা, ওই অঞ্চল আর একটা। এক এক অঞ্চলের মাতবরি এক একজন নিতে চায়, পাইতে চায়। এটা হলো আন্তর্জাতিক পলিসি। এটা এক এক এলাকার মাতবরি এক একজন নিতে চায়। রাশিয়া সোভিয়েত ইউনিয়নে বহুত চেষ্টা করছে, কিন্তু কপাল গুনে টিকতে পারে না, ভেঙে চলে গেছে। শেষ পর্যন্ত একটুখানি আফগানিস্তান ছিল, সেখানেও পারলো না, মার খেয়ে গেল। এরপরে এই অঞ্চলকে চায় ভারত শাসন করবে না চীন শাসন করবে, এটা নিয়েও একটা রাজনৈতিক দ্বন্দ্ব আছে। এগুলো হলো জানা কথা, আবার অজানা বিষয়। জানা বিষয় আবার বলা যায় না, এমন একটা বিষয়। কথা বুঝাইতে পারছি? ঠিক মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, এই মধ্যপ্রাচ্য, আরব আমিরাত,
যে আরব কান্ট্রিগুলো আছে, এই আরব কান্ট্রিগুলোর শাসন কে করবে, এখানে মাতবর কে হবে, নেতা কে হবে। হ্যাঁ, এ কথা সত্য। ইরানের যে সক্ষমতা আছে, এইরকম সক্ষমতা তার চাইতে বেশি সামর্থ্য থাকার পরেও এই সক্ষমতা অর্জন কোনো সুন্নি রাষ্ট্র করতে পারে নাই। দুবাই পারে নাই, আমিরাত পারে নাই, সৌদি আরব পারে নাই, কেউ পারে নাই। কারণ তারা তো থাকে হলো আরাম আর আয়েশের ধান্দায়। ডলার তেল বেচবে আর ডলার কামাবে, পেট্রো ডলারের বিজনেস করবে। এই ধান্দা ছাড়া কোনো ধান্দা এদের নাই। এটা উম্মত যা হয়ে যাক, এই চিন্তা ওদের নাই, ফিকির ওদের নাই। এখন এই সুযোগে তাহলে মধ্যপ্রাচ্যের মাতবরি কে নেবে? ইরান চাই হলো মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তার শক্তিকে এখানে প্রয়োগ করতে। এটা হলো রাজনৈতিক বিষয় নাম্বার 1। এখন